হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিষ্টি জুটি। অনেকদিন পর আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গলার ভয়েসটা শুনে তো বুঝেই গেছো শরীরটা অতটাও ভালো নেই, তার জন্য অনেকদিন ধরেই ভিডিও দিতে পারছিলাম না। অনেক ভিডিও গ্যালারিতে জমে আছে, আস্তে আস্তে সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ। আজকে আমি কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি, আজকে আমাদের বাগান বাড়িটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করা যায়। আমাদের বাগানটা হচ্ছে ভেরির মাঝখানে। বাগানে যাওয়ার আগেই কাঠের একটা ছোট্ট শাকও আছে, যেটা পার হয়ে আমাদের বাগানে যেতে হয়। আমাদের বাগান বাড়িতে এখনো অনেক অনেক গাছ লাগানো বাকি আছে, খুবই সামান্য পরিমাণে গাছ আছে, তাই ভাবলাম যেগুলো আছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা তো বুঝতেই পারছি না কি কি গাছ লাগানোটা ঠিক হবে, তোমরা কিন্তু অবশ্যই আমাকে সাজেস্ট করো যে কি গাছ লাগানোটা ঠিক হবে। বাগানের মাঝখানে কিন্তু আমাদের ছোট্ট একটা ঘরও আছে। এই ঘরে আগে আমার শ্বশুরমশাই থাকতেন, কারণ এটা আগে একটা গট ফার্ম ছিল, তার জন্য এখানে জলের ট্যাঙ্ক, তারপর খাট সবকিছুই রাখা আছে। অনেকদিন থেকেই এই ঘরে আসা হয় না, তার জন্য চারিদিকে সবকিছুই এলোমেলো হয়ে আছে। বাগানে আসলে মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়, চারিদিকে শান্ত পরিবেশ। মন খারাপ থাকলে বাগানে আসলে মনটা একেবারেই ভালো হয়ে যায়। আমি বেশি গ্যাঞ্জাম পছন্দ করি না, তার জন্য আমার এই ফাঁকা মাঠ ভীষণ ভালো। এই ফলটাকে কি কেউ চিনতে পারছো? এটা হচ্ছে ফল শাক। কাঁচা থাকা অবস্থায় একেবারে সবুজ, আর পেকে গেলে একেবারেই কালো হয়ে যায়। এই ফলটা শুধু সামার টাইমেই পাওয়া যায়। খেতে কিন্তু খুবই মিষ্টি আর আকারে খুবই ছোট। আমাদের এই গাছটায় ভরে ভরে ফলসা হয়েছে। আর এই পেয়ারা গাছটার কথা আর কি বলবো, প্রত্যেক বছর এতটুকু বড় হয়েই পেয়ারাগুলো শুকিয়ে যায়। তার পাশেই এই ছোট আম গাছটায় দেখো একেবারে নিচের দিকে আম হয়েছে। এবছর অতিরিক্ত কুয়াশার কারণে কোনো গাছেই কিন্তু আম হয়নি, কিন্তু আমাদের এই ছোট্ট গাছটায় অনেক অনেক আম হয়েছে। আর এদিকে দেখো কতগুলো কিউট কিউট তরমুজ হয়েছে। এই গাছগুলো কিন্তু কেউই আমরা নিজের হাতে বসাইনি, তরমুজ খেয়ে ফেলে দেওয়ার পর যে দানাগুলো ছিল সেই বীজগুলো থেকেই কিন্তু এই গাছগুলো হয়েছে। তো আজকে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, বাই।